কোথায় গেল পিছনের গুলো কই? হাই গাইস। তো বন্ধুরা, আজকে আমাদের ত্রিপুরাতে তৃতীয় দিন। আজকে আমরা এসেছি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। তো যেদিনকে যাচ্ছিলাম সেদিনকেই, মানে যেদিনকে আমরা ত্রিপুরায় এসেছিলাম, তো সেদিনকেই আমরা রাত্রে সন্ধ্যা আরতিটা দেখেছি। তো সন্ধ্যা আরতিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা এখানে পুজো দেওয়ার জন্য এসেছি। প্রচণ্ড রোদ, গরম, আর এত রোদে পুরো রাস্তা মানে একদম এতটাই হিট হয়ে গেছে, খালি পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। তবুও যেতেই হবে। মন্দিরে যেতে গেলে জুতো তো খুলে যাওয়াটাই বাঞ্ছনীয়। তো যাই হোক, আমরা খালি পায়ে এখন রোদের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভিড় হয়েছে আজকে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই জন্যে ভিড়টা একটু বেশিই। তো এখানে প্রচুর পরিমাণে পাঁঠা বলি দেওয়ার জন্য মানুষে নিয়ে এসেছে, কিন্তু এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কেন জানি না মানুষ এই প্রথাটা আজও মেনে চলছে। মা কি কোনো দিন কাউকে বলেছে? আমার তো জানা নেই। জানি না তোমরা কে কীভাবে নাও এই জিনিসটাকে। কোনো পশু হত্যার বিনিময়ে পুণ্য বা প্রাপ্তি, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তো যাই হোক, পুজো মন্দিরে এসে দেখতেই পাচ্ছ কি বিশাল লম্বা লাইন। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তবে এই পর্যায়ে এসে পৌঁছেছি। ছিলাম এইখানটায়, তো এখন এসে পৌঁছেছি, কিছুটা আগে গেছি। তো দেখা যাক কটার পর্যন্ত এইভাবে চলে। তারপরে যাব নীরমহলে। নীরমহল হচ্ছে একটা জলের মধ্যে প্যালেস, রাজা তার রানীর জন্য বানিয়েছিল। সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেক অপেক্ষার পর পুজো পাঠ দেওয়া কমপ্লিট আমাদের। পুজো পাঠ দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে তারপরে আমরা বেরিয়েছি নীরমহলের উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি নীরমহলের জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে নীরমহল প্যালেস। তো নীরমহল প্যালেসটা কে কে দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখানে মাসি, দিদা, সোনু সবাই আছে। তো বিকাশ গেছে টিকিট কাটতে। তো এখানে 50 টাকা করে পার হেড টিকিট, আর ভিতরে এন্ট্রি করার আগেও টিকিট নিচ্ছে। তো এখানে টিকিটের মাথা পিছু হচ্ছে 50 টাকা করে। তো যাই হোক, তো আমাদের ট্রলার এসে গেছে। তো এইটা করেই যাব। আর এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটা সম্বন্ধে তোমাদের বলে রাখি। এটা হলো দুধসাগর লেক। এই লেকটা আগে ভীষণই পরিষ্কার জল ছিল, এখন কচুরিপানায় এটা প্রায় ভর্তিই হয়ে গেছিলো। মাঝখানে শুনেছিলাম এই নীরমহলে যাতায়াতের রাস্তাটা পুরোটাই বন্ধ ছিল, কোনো রকম ট্যুরিস্ট ওখানে পৌঁছাতে পারছিল না কচুরিপানার জন্য। তো এখন সরকার থেকে কিছুটা মানে এই ব্যবস্থা করেছে যাতে মোটামুটি তো নৌকাগুলো যাতায়াত করতে পারে। তো আমরা নৌকায় উঠে বসে পড়েছি, এখন যাবার পালা। আমরা ভেবেছিলাম এই প্রচণ্ড গরমে কে আর যাবে, হয়তো আমরাই থাকবো একা, গিয়ে পৌঁছাবো কিনা জানি না। কিন্তু এখানে আসার পর দেখি প্রচুর লোকজন আছে। সেটা সামার ভ্যাকেশনের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তো প্রচুর যাত্রী রয়েছে যারা ওই নীরমহলে যাবার উদ্দেশ্যে এখানে অপেক্ষা করছিল। তো আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ট্রলারের আওয়াজটা হচ্ছে বলে আমি সাউন্ডটা পুরোই কাট করে দিয়েছি। মেসোমশাই এখানে অনেক গল্প শোনাচ্ছিল। মেসোমশাই এর আগেও এসছে এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাপরে, ট্রলার ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও যাত্রীর সংখ্যা কম হয়নি, এখনও এক এক করে এসেই চলেছে। তো যাই হোক, অনেক প্যাসেঞ্জারই একসঙ্গে যাচ্ছে। মাঝখানে মাঝ বরাবর এই প্যালেসটা বানানো রয়েছে, নীরমহলটা। আমাদের ভারতবর্ষে এটা দুটোই আছে, একটা হচ্ছে রাজস্থানের জয়পুরে রয়েছে, আর হচ্ছে এই ত্রিপুরাতে রয়েছে নীরমহল। আর জয়পুরে যেটা রয়েছে সেটার নাম কি শোনো? কি জলমহল। জলমহল। তো দুটোই রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো ভীষণই সুন্দর। তো চলো আমরা ওখানে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দূর থেকেই দেখেই বুঝতে পারছো যে প্যালেসটা খুবই সুন্দর। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে এই প্যালেসটা বানাতে রাজার সময় লেগেছিল মোট 8 বছর। তো কবে থেকে শুরু করেছিল আর কবে শেষ করেছিল সব ইনফরমেশান তোমাদের জন্য তোলা রইল। তো সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো।
তো বুঝতেই পারছো আমরা নীরমহলের ভিতরে প্রবেশ করে গেছি। আর হচ্ছে তোমাদের আগেই বললাম যে ট্রলারে ওঠার সময় যাতায়াতের ভাড়া বাবদ মাথাপিছু নিচ্ছে 50 টাকা করে, আর ভিতরে এন্ট্রি করার জন্য মাথাপিছু 30 টাকা করে। বেশ কিছু বছর আগে মেসোমশাই যখন এসেছিল তখন এই প্যালেসের অবস্থা খুবই করুণ ছিল, না ছিল রং, না ছিল ভালো ব্যবস্থা, দেখার মতো কিছুই ছিল না। এখন সেটা পরিপাটি করে বেডরুম, বাথরুম, তাদের ব্যবহৃত ঘরগুলো, যেখানে তারা আরাম করতো, যেখানে তারা নিত্য পরিদর্শন দেখে মনোরঞ্জন করত, তো সেই সমস্ত কিছুই এখানে এখন দেখানো হয়েছে। আর যিনি বানিয়েছেন, তোমাদের যে ইনফরমেশনটা না দিলেই নয়, সেটা হলো যে রাজা বানিয়েছেন সেই রাজার নাম হলো বীর বিক্রম মাণিক্য বাহাদুর। তো ওই রাজা 1930 খ্রিস্টাব্দ থেকে শুরু করেছিল এই প্যালেসটা বানাতে, আর 1938 সালে এটা কমপ্লিট হয়েছিল। অনেক মজদুর লেগেছিল এই কাজটা কমপ্লিট করতে। আর এটা বানানো হয়েছিল দুধসাগর লেকের মাঝখানে। তো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তো খুবই মনোরম, খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এখন ওই রাজা রানীর কোনো ছবি বা কোনো তাদের ব্যবহৃত কোনো জিনিস এখানে আমি দেখতে পাইনি। তো তাদের ছবিটা কমসে কম লাগিয়ে দিলে আমার মনে হয় এটা বেটার হতো। অনেক দূর দূর থেকে মানুষ এটা দেখার জন্য আসছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এটা শীতকালে দেখলে আরও অনেক ভালো লাগবে। যে কোনো জিনিসই ঘুরে ঘুরে দেখার জন্য শীতকালটা আমার মনে হয় বেস্ট। এত প্রচণ্ড গরমে আমরা এখন আছি মে মাসে, তো মেয়ের যে ওয়েদার আর এত তীব্র গরম এই বছরে, তো বুঝতেই পারছো অবস্থাটা খুবই খারাপ। তো যাই হোক, নীরমহল দেখে আমরা তোমাদেরকে এখন নিয়ে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখাতে। সেটা হচ্ছে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের সন্ধ্যা আরতি। এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আসার দিন এই সন্ধ্যা আরতিটা দেখেছিলাম, সেটারই কিছু ভিডিও ফুটেজ তোমাদের কাছে আজকে তুলে ধরছি। আর এই যে মন্দিরের সামনেই একটা বড় জলাশয় রয়েছে, সেই জলাশয়ে অনেক কচ্ছপ রয়েছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই কচ্ছপগুলোর আয়ু প্রায় 300 বছর। কিন্তু মানুষকে ভয় পাচ্ছে না। আমরা সিঁড়িতে হাত পা ধোবার জন্য যে গেছি, হাত পা এখানে ধুয়েই মন্দিরে যেতে হয়। তো ওরা নিজেরাই মানে জলের থেকে সামনে চলে আসছে খাবার জন্য। অনেকেই খাবার দিচ্ছে এদেরকেও। আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি তো হাতটা ওকে দিইনি। অনেকেই তাকে টাচ করছে, খাবার দিচ্ছে, ছবিও তুলছে। তো আমরা বাস দূর থেকেই কিছুটা ফুটেজ নিয়ে এখন মন্দিরে যাব। তো চলো মন্দিরে যাওয়া যাক, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।